আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে রাব্বুল আলামিন আমাদেরকে আবারও আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিশেষত আমরা যারা সন্তানরা আছি, আমাদের যাদের বাবা-মা আছে, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সৎ আচরণ করার আদেশ দিয়েছেন এবং অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পাশাপাশি অনেক আয়াত এবং হাদিস থেকে পিতামাতাকে কি পরিমাণ সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, সেই বিষয়টা আমরা জানতে পারি। তবে আজকে আমাদের আলোচনার বিষয় আসলে পিতামাতার সদাচরণ না, বরং এর চাইতেও গভীর কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। বিশেষত যখনই আমরা কোরআন কিংবা হাদিস ঘাঁটি, পিতামাতার সাথে বীর অর্থাৎ সদাচরণ, উত্তম আচরণ কিংবা সুশীল আচরণের কথা বলা হয়েছে। কিন্তু এই যে বীর শব্দটা, এর অর্থ কি শুধুই সদাচরণ, শুধুই ভালো কিছু করা? কিন্তু এরও একটা ফিক রয়েছে। ইয়ানি আল ফিকহু বিল বির বিল ওয়ালিদাইন। অর্থাৎ পিতামাতার সাথে সদাচরণ বা সুশীল আচরণের যে সূক্ষ্ম এবং গভীরতম কিছু বিষয়, সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ২ টি পর্বে ইনশাআল্লাহ বা ২ টি ভিডিওতে আমি আলোচনা শেষ করব এই বিষয়ে ইনশাআল্লাহ। আজকে ৬ টি পয়েন্ট বলব এবং আরেকটা ভিডিওতে আমি ৬ টি পয়েন্ট বলে ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে বা পিতামাতার সাথে সদাচরণ করতে বলেছেন, এর মানে শুধু যদি আমরা এমনটা মনে করি যে তাদের সাথে ভালো আচরণ করলাম, তাদের সাথে সুন্দর করে তাদের সামনে উপস্থিত হলাম, বিষয়টা এমন নয়। বরং প্রথমত আমরা খেয়াল রাখতে হবে, এই সদাচরণ মানে হচ্ছে এটা যে পিতামাতা যখন কোনো বিষয়ে আপনার সাথে কোনো মতামত পেশ করবে, কোনো ব্যাপারে আপনার সাথে কোনো বিষয়ে কথা বলবে, তখন তাদের সাথে তর্কে না জেতা। অর্থাৎ কখনো যদি কোনো বিষয়ে তর্ক লেগে যায় বা কোনো কিছু হয়েই যায়, সেক্ষেত্রে এই বীরের আওতাধীনে এটাও পড়ে যে আপনি হয়তো অনেক ক্ষেত্রে বয়সের কারণে তারা আ হতে পারে যৌক্তিকতার দিক থেকে একটু পিছিয়ে আছে। তারপরেও সন্তান হিসেবে আপনার কর্তব্য হবে যে আপনি পিতামাতার সাথে তর্কে জিতবেন না। অর্থাৎ তাদেরকে সম্মান দেখিয়ে চুপ থাকবেন এবং সেটাকে আরো উত্তম পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় সেটা চিন্তা করবেন। তাই ১ম আমরা বলতে পারি মিন ফিকহিল বির যে আপনি পিতামাতার সাথে তর্কে জিতবেন না। কেননা সালাফরা মূলত এই ব্যাপারে পরিপূর্ণভাবে নিষেধ করেছেন। হুজ্জত থাকার পরেও আপনি শরীক হওয়ার পরেও অনেক ক্ষেত্রে পিতামাতার সাথে আপনি জিততে যাবেন না। এটাই বীরের অন্তর্ভুক্ত। যেমন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার বিরুল ওয়ালিদাইন কিতাবে বলছেন, قال يزيد بن أبي حبيب ইয়াজিদ বিন আবি হাবিব তিনি বলছেন, ইজাবুল হুজ্জাতি আলাল ওয়ালিদাইন উকুকুন। অর্থাৎ পিতামাতার সাথে আপনি যদি হুজ্জত প্রতিষ্ঠা করতে চান, আপনি নিজে আপনার যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে কি করতে চান? পিতামাতাকে নিচু করে আপনি নিজে উপরে উঠতে চান, তাহলে তিনি বলছেন সেটা হচ্ছে এক ধরনের উকুক অর্থাৎ অবাধ্যতা। অর্থাৎ আপনি সঠিক হওয়া সত্ত্বেও পিতামাতার কথাকে মূল্যায়ন করা, তাদের সাথে তর্কে না যেতে, এটা হচ্ছে অন্যতম একটা মাধ্যম, অন্যতম একটা সূক্ষ্ম আ সির বীরের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ২ নাম্বার যে পয়েন্টটা বলব সেটা হচ্ছে যে, আমাদের বাপ-মারা অনেক সময় বয়োবৃদ্ধ হয়ে যায়। একটা পর্যায়ে তারা কর্মক্ষমও থাকে না, তাদের ইনকাম থাকে না। সে সময় তাদের অনেক কিছুই প্রয়োজন পড়ে, অনেক কিছুই দরকার হয়। কিন্তু আমরা সন্তানরা অনেক সময় বুঝেও না বুঝার ভান করি। অনেক সময় আমরা অনেক কিছু দেখেও না দেখার ভান করি। সেক্ষেত্রে সন্তান হিসাবে আমাদের উচিত তাদের যে প্রয়োজনগুলো আছে, সেই প্রয়োজনগুলো তাদের চাওয়ার আগেই পূর্ণ করে দেওয়া। এমন হতে পারে যে তারা হয়তো লজ্জায় বলছে না কিংবা স্বভাবতই হয়তো সন্তানের কাছে চাইতে তারা লজ্জাবোধ করছে। তখন সেক্ষেত্রে আপনার আমার কর্তব্য হবে যে আমরা আমাদের পিতামাতাকে যার দুজনই জীবিত আছে তারা দুজনকে, যার একজন জীবিত আছে ও একজনকেই
তাদের যে চাহিদাটা, তাদের যে প্রয়োজন হতে পারে কিছু টাকা, হতে পারে কোথাও তারা বেড়াতে যাচ্ছে, কিছু উপঢৌকন কিনে দিতে হবে। নানা ধরনের যে বিষয়গুলো তারা যেন না চায়, না চাওয়ার আগেই আপনি তার সেই প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন। এটা হচ্ছে অন্যতম একটা মাধ্যম এবং এটাও কিন্তু বিয়ের অন্তর্ভুক্ত হবে। ৩ নাম্বার হচ্ছে অনেক সময় আমরা যারা সন্তান থাকি, বিশেষ করে ছোট সন্তান, মানে আমি নিজেও ছোট সন্তান কিংবা অনেক পরিবারের ছোট সন্তানের এটা সামাজিকগতভাবে একটা প্রথা চালু হয়ে গেছে যে বাপ-মা থাকবে ছোট সন্তানের সাথে। কারণ বড়রা তার বউ-বাচ্চা নিয়ে হয়তো আলাদা হয়ে যায়। হয়তো তাদের সুযোগ হয়ে ওঠে না। কিংবা এমনও হতে পারে যে অনেকের ক্ষেত্রে এমন হতে পারে যে তার বাপ-মাকে দেখাশোনা করা কিংবা বাপ-মার দায়বদ্ধতা তার নিজের কাঁধে আসে। সেক্ষেত্রে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে, "এই সাবধান, এটা করা যাবে না।" কেন করা যাবে না? "তুই কেন করবি? তোর আরেক ভাই আছে না?" মনে করেন সংসারে ৩ টা ভাই বা ৪ টা ভাই। সচরাচর অনেক সময় এমন হয় যে সবার বাপ-মার প্রতি তেমন মনোযোগ থাকে না। তখন আপনার কাছে মনে হতে পারে, "আরে মা তো থাকবে ছোট সন্তানের সাথে। আমার সাথে কেন মা থাকবে?" কিংবা কোনো পর্যায়ে আল্লাহ আপনাকে এই নিয়ামতে ভূষিত করলেন। আপনার বাপ-মার দায়িত্ব আপনার উপর আসলো। তখন শয়তান আপনাকে কানে এসে বলতে পারে, "সাবধান।" আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে যে, "তুই কেন করবি? তোর তো আরো ২ টা ভাই আছে। ওরা কি দেয়? ওরা তো কিছুই দেয় না।" তো এই সময় শয়তানের এই কৌশলটাকে চিনে ফেলা। শয়তান যে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান যে আপনাকে বলতেছে, "এই এটা করা যাবে না। তোর ভাই আছে, আরো আছে। ওরা কেন করছে না? তুই কেন করবি?" এক্ষেত্রে আপনার উচিত হবে যে আপনি চেষ্টা করবেন যে আপনার বাপ-মার দায়িত্ব নেওয়া, আপনার বাপ-মার যে কর্তব্যগুলো আছে সেই কর্তব্যগুলো পালন করা এবং সর্বোপরি আপনি শয়তানের যেই কৌশল, যে কূটকৌশল সেই কৌশল আপনি কি করবেন? বোঝার চেষ্টা করবেন যে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। ৪ নাম্বার হচ্ছে যদিও এই কথাটার রেফারেন্স আমার জানা নাই কিন্তু কথাটি খুবই সুন্দর। قال الحسن البصري قال الحسن البصري لرجل হাসান আল বাসারি এক ব্যক্তিকে বললেন যে উম تعشى العشاء مع أمك وتؤانسها وتجالسها وتقر بك عينها أحب إلي من حجتي تطوعا তিনি বলতেছেন যে তুমি একজন ব্যক্তিকে তিনি বলতেছেন তুমি তোমার মার সাথে বা তোমার পুরো পিতামাতার সাথে খাওয়া-দাওয়া করবে। আর একসাথে মানে খাওয়া-দাওয়া করবে। একসাথে তাদেরকে সঙ্গ দিবে, তাদেরকে আনন্দ দিবে। এটা আমার কাছে নফল হজের চাইতেও উত্তম। যদিও আল্লাহু আ'লাম এই কথার রেফারেন্স আমার জানা নেই। তবে এখান থেকে যে ইস্তেদলালটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আপনি আপনার বাপ-মাকে সময় দিবেন। শুধুই তাদের সাথে ভালো আচরণ বা উত্তম কিছু করা, টাকা-পয়সা দিয়েই আপনি কি করে ফেললেন? আপনি মনে করলেন যে আমি তো আলহামদুলিল্লাহ আমার কাজ হয়ে গেছে। তাদের খরচ তো আমি নিয়মিত দিচ্ছি। কিন্তু ব্যাপারটা এমন নয়। বরং আপনি তাদেরকে সময় দিবেন, তাদের সাথে বসবেন, তাদের কথাগুলো মাঝে, মাঝে শুনবেন। হ্যাঁ, আপনার অনেক ব্যস্ততা আছে। আপনার অফিসিয়াল অনেক কাজ থাকতে পারে। নানা কাজে আপনি ব্যস্ত থাকতে পারেন। সেই ব্যস্ততার মাঝে আপনার পরিবার সন্তানকে যেমন সময় দেন, ঠিক তেমনিভাবে আপনার বয়োবৃদ্ধ বাবা বা মায়ের জন্য একটু সময় বের করবেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তারা অনেক সময় হয়তো বউর সাথে গল্প ঠিকই করেন, কথা ঠিকই করেন, সন্তানকে ঠিকই দেখেন। কিন্তু বাপ-মার সাথে কথা বলার, বাবাকে ফোন দিয়ে একটু জিজ্ঞেস করার, মার সাথে যাওয়া বলেন, বাবার সাথে হয়তো আরও হয় না। তিনি হয়তো এমনিও বাহিরে থাকেন, ব্যস্ত থাকেন। কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার আব্বা-আম্মাকে একটু সময় দেওয়ার। কারণ আপনার এই সময় দেওয়া, আপনার বাবার সাথে কথা বলা এটাও কিন্তু বিয়ের অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে অ্যা আ আ ৫ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কষ্ট পেলে ধৈর্য ধারণ করা। অর্থাৎ আপনি অনেকেই এমন হয়তো যারা আমরা বাপ-মার সাথে ভালো আচরণ করি। হতে পারে বাপ-মা অনেক সময় তাদের সাথে যে আচরণটা করা হয়, সে আচরণের প্রতিদান তারা দেন না। আসলে তারা যদি সেই আচরণের প্রতিদান না দেন, তারা যদি আপনি যতটা তাদের জন্য করেছেন সেটার কোনো শুকরিয়া আদায় না করে, সেজন্য সন্তান হিসাবে আপনাকে আল্লাহ বলেছেন তাদের সাথে ভালো আচরণ করতে। সেই বীরের অন্তর্ভুক্ত হবে এটাই যে তারা যখন আপনাকে কষ্ট দিবে আপনি ধৈর্য ধারণ করবেন। অর্থাৎ হতে পারে যে আপনার স্ত্রী হয়তো আপনার বাপ-মাকে ঠিকই করতেছে কিন্তু ঠিকই হয়তো আপনার বাপ-মা আপনার স্ত্রীর কি করতেছে, বদনাম করতেছে বা নানা জায়গায় বলে বেড়াচ্ছে, "আরে অমুকের বউটা তো ভালো হলো না, আমার সন্তানের বউটা তো আমাকে কিছুই করে না।" কিংবা আপনি হয়তো ঠিকই খরচ দিচ্ছেন, ঠিকই সময় দিচ্ছেন। যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনি আপনার পিতামাতাকে খুশি রাখার চেষ্টা করছেন। কিন্তু তারপরেও হয়তো তাদের মন ভরছে না। সেক্ষেত্রে আপনার কর্তব্য হবে যে আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। কারণ অনেক সময় আমার এমন হয় যে যখন আমি একটা কাজ করলাম, তাদেরকে এত ভালোবাসলাম, তাদেরকে এত কাছে টানলাম, এত কিছু করার চেষ্টা করলাম, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আলহামদুলিল্লাহ তারা হয়তো অনেকেই বাপ-মার সাথে
বাপ মাকে খরচ দিয়ে থাকেন, কিংবা যারা বিয়ে করেন না বিশেষ করে, তারা হয়তো সবকিছু বাপ মাকেই দেন। একটা পর্যায়ে দেখা যায় বাপ মা হয়তো সব টাকা পয়সা খরচ করে ফেলার পরেও সন্তানের কোনো কৃতজ্ঞতাটুকু করেন না। তো সেই ক্ষেত্রে এই যে কষ্ট আপনি পেলেন, সেই কষ্টের সময় আপনি ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়ে দিচ্ছেন। পাশাপাশি যেহেতু তারা পিতামাতা, তাদের সাথে এমন কোনো আ আচরণ করা যাবে না, এমন কোনো বিহেভ আপনার দ্বারা যেন না হয় যে তারা, আপনি খরচ করার পরেও আপনার ওই আচরণের যেন তারা কষ্ট না পায়। আপনি আপনার জায়গা থেকে তাদেরকে ছেড়ে দিবেন, তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যে করছেন, আপনি যে তাদেরকে করেছেন, তাদের সাথে ভালো মুআমালাত করছেন, তাদেরকে দেখাশোনা করছেন, সেই প্রতিদান অবশ্যই আল্লাহ আপনাকে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও আপনি পাবেন ইনশাআল্লাহ। ৬ নাম্বার হচ্ছে, অনেক সময় অ্যা যেটা আমরা দেখি যে পিতামাতার সাথে ভালো আচরণ করার পরেও আ ভাই-বোনদের সাথে আমার মুআমালাটা খুব ভালো থাকে না। অর্থাৎ যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই-বোনদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে পিতামাতাকে কি করা? আনন্দ দেওয়া বা তাদের মনে সুখ পৌঁছানো। যেমন কেমন ধরেন, মনে করেন যে আপনার ৪-৫ টা ভাই আছে, আপনি হয়তো বাপ-মার সাথে ভালো আচরণ করেন। কিন্তু আপনার ভাইদের সাথে আপনার মুআমালাত খুব একটা ভালো না। অথচ আমরা সকলেই জানি মা-বাবা কিন্তু কখনো নিজের সন্তানকে অ্যা পর ভাবে না, সে যেমনই হোক। আপনি যদিও আপনার বাপ-মাকে করতেছেন, কিন্তু বাকি সন্তানদের সাথে বা আপনার বাকি ভাই-বোনদের সাথে আপনার মুআমালা যদি ভালো না হয়, তাহলে কিন্তু এটাও এক ধরনের, যেহেতু ওদের কষ্টের মাধ্যমে আপনার পিতামাতা কষ্ট পাচ্ছে, সে দৃষ্টিকোণ থেকে আপনি চেষ্টা করবেন আপনার যে সকল ভাই আছেন, বোন আছেন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখার। অর্থাৎ তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে আপনার পিতামাতাকে কি করবেন? সুখ দিবেন। তাদের মনে আনন্দ প্রবেশ করাবেন। ইদখালুস সুরুর, তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। তো এই ক্ষেত্রে এই বিষয়টা আপনি নজর রাখবেন যে আপনার দ্বারা যেন এমন কিছু না হয়ে যায় যে আপনি শুধু বাপ-মাকে করছেন কিন্তু ভাই-বোনদের সাথে সম্পর্ক আপনার ভালো নয়। তো সেক্ষেত্রে দিনী ভাই বন্ধুগণ, যে ৬ টা বিষয় আজকে আমরা জানলাম। ১ নাম্বার হচ্ছে যে পিতামাতার সাথে তর্কে না জেতা। ২ নাম্বার হচ্ছে পিতামাতার কোনো কিছু চাওয়ার আগেই তাদের সেই চাহিদাটা পূর্ণ করে দেওয়া। ৩ নাম্বার হচ্ছে শয়তানের যে কৌশল যে তুমি ছাড়া আরো তো ভাই রয়েছে, আরো ওদের তো টাকা পয়সা ইনকাম বেশি, ওরা কেন করছে না, তুমি কেন করো বা তুমি কেন করবে, তুমি তো পিতামাতাকে করার দরকার নাই, তুমি তো ওদের চেয়ে আরো গরিব। এই যে ওয়াসওয়াসা, সেই ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা। ৪ নাম্বার হচ্ছে পিতামাতাকে পর্যাপ্ত সময় দেওয়া, তাদেরকে পর্যাপ্ত টাইম দেওয়া, তাদের মুহূর্তগুলো, বিভিন্ন মুহূর্তে তাদেরকে সাথে রাখা। ৫ নাম্বার হচ্ছে ৪ নাম্বার ৫ নাম্বার হচ্ছে, যদি তাদের মাধ্যমে কোনো কষ্ট পেয়ে যান, অর্থাৎ আ কোনো আপনার তাদের সাথে ভালো করার পরেও যদি তারা আপনার বিপক্ষে চলে যায়, আপনি চেষ্টা করবেন কিভাবে সেই কষ্টটাকে মুছে ধৈর্য ধারণ করা যায়। ধৈর্যের মাধ্যমে সেই দুঃখটাকে মোকাবেলা করা। এবং ৬ নাম্বার যেটা আজকে আমাদের অ্যা আলোচনার লাস্ট অপশন বা লাস্ট টপিকস বা অ্যা পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনি আপনার ভাইদেরকে ভালোবাসার মাধ্যমে আপনার বাপ-মাকে আনন্দ দিবেন। অর্থাৎ এমন নয় শুধু বাপ-মাকেই ভালোবাসবেন, বরং চেষ্টা করবেন কিভাবে আপনার ভাইদেরকেও ভালোবাসা যায়, আপনার অন্যান্য বোনদেরকে, অন্যান্য আপনার যে ভাই রয়েছে তাদের সাথেও ভালো আচরণ করে আপনি আপনার বাপ-মাকে ভালো রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে ছোট্ট আলোচনাটুকু শুনলাম, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আরো ৫-৬ টা পয়েন্ট রয়েছে, সেটা ইনশাআল্লাহ আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।